হাই দেয়ার, ওয়েলকাম টু দিস ভিডিও। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি সিম্পল বাট ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওতে আলোচনা করব বিকাশের 5টি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং সেটিং সম্পর্কে, যে সেটিংসগুলো আমরা অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। ওয়ান মোর ইম্পর্ট্যান্ট থিংস, আপনি যদি একেবারে নতুন হন, this is your first visit my channel, so don't forget to subscribe my channel. সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো লেটস গেট স্টার্ট। বন্ধুরা, বিকাশের যেই সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে আপনার বিকাশের যেই অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে নিতে হবে। আমি আমার বিকাশের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ওপেন করে নিলাম। আমরা প্রথমে আলোচনা করব বিকাশের অফার সম্পর্কে। বিকাশ কোম্পানি বিভিন্ন কাস্টমারদেরকে বিভিন্ন অফার দিয়ে থাকে। আপনাকে কোন অফার দিয়েছে, সে অফারগুলো আপনি কিভাবে দেখবেন, কোন লেনদেন করলে আপনি কোন অফারটা পাবেন, কীরকম ক্যাশব্যাক পাবেন, এই বিস্তারিত দেখার জন্য আপনার বিকাশের সমস্ত অফারগুলো একই জায়গায় পেয়ে যাবেন। সেটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে মাই অফারে। এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন মাই অফার, সে মাই অফারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার বিকাশে যে অফারগুলো রয়েছে সে অফারগুলো এখানে চলে আসছে। সেমভাবে আপনার যে অফার রয়েছে মাই অফারে ক্লিক করার সাথে সাথে আপনার অফারগুলো এখানে চলে আসবে। আমার অফারগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, ফার্স্টে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জে একটা অফার। এখান থেকে বলা হচ্ছে 30 টাকা মোবাইল রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। এই অফারটা নেওয়ার জন্য আমার পাশে আপনি দেখতে পাচ্ছেন অফারের পাশে অফার নিন নামে একটা অপশন আছে। জাস্ট আমি যখন এখানে ক্লিক করলাম তখন যে কোনো একটা নাম্বারে যদি আমি এখান থেকে এই টাকাটাকে রিচার্জ করি, সেক্ষেত্রে আমাকে 10 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিবে। নেক্সটে যে অফারটা রয়েছে সেটা হচ্ছে পেবিল অফার। এখানে বলা হচ্ছে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করলে। অর্থাৎ আপনি যদি আপনার ক্রেডিট কার্ডের বিল পে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন, সেটাই বলা হচ্ছে। অফারটি নেওয়ার জন্য সেমভাবে আপনি পাশে অফার নিয়ে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে আপনি ক্রেডিট কার্ডের বিল যদি পে করেন, সেক্ষেত্রে অফারটি পেয়ে যাবেন। নেক্সটে আবারও আমি দেখতে পাচ্ছি মোবাইল রিচার্জের আরও একটি অফার। এখানে বলা হচ্ছে অ্যাপস থেকে 35 টাকা রিচার্জে 15 টাকা ক্যাশব্যাক, 25 টাকা ক্যাশব্যাক। অ্যাপ থেকে যদি 35 টাকা রিচার্জ করি 25 টাকা ক্যাশব্যাক। এই অফারটি নেওয়ার জন্য আমার পাশে যেই অফার নিন অপশনটি রয়েছে, সে অফার নিনে যদি ক্লিক করি, সেমভাবে আমি যদি এখান থেকে 35 টাকা রিচার্জ করে নিই কোনো একটা নাম্বারে, সেক্ষেত্রে আমি 25 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাব। এই হচ্ছে আমাদের প্রথম যে সেটিংস। দ্বিতীয় নাম্বারে আমরা যে সেটিংসটি দেখব সেটি হচ্ছে আমরা এই বিকাশের অ্যাপস থেকে সরাসরি বিকাশ কোম্পানিতে চ্যাটিং করতে পারবো, লাইভ চ্যাট যেটাকে বলে। আমাদের যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তাদেরকে জানালে এই লাইভ চ্যাটের মাধ্যমে আমরা সেটাকে সমাধান করে নিতে পারবো। এই অপশনটা আপনাকে পেয়ে যাবেন হচ্ছে উপরে এই পাখির মতো যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই কর্নারে, এটাতে যখন ক্লিক করবেন একেবারে নিচে যখন চলে আসবেন তখন আপনি সাপোর্ট নামের একটা অপশন দেখতে পাবেন। এই সাপোর্টে আপনি ক্লিক করবেন। সাপোর্টে যখন ক্লিক করবেন আপনার সামনে দুইটা অপশন চলে আসবে। এক নম্বরে হচ্ছে লাইভ চ্যাট, দ্বিতীয় নম্বরে হচ্ছে ইমেল। আপনার যেই সমস্যাগুলো আছে বিকাশে, যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি তাদেরকে মেইলের মাধ্যমে জানাতে পারবেন, এভাবেও আপনি সলভ করতে পারবেন। অথবা আপনি চাইলে লাইভ চ্যাটিংস, অর্থাৎ আপনি চ্যাটিংয়ের মাধ্যমে তাদেরকে আপনার সমস্যার কথা বলে সেটাকে সমাধান করিয়ে নিতে পারবেন। আমি লাইভ চ্যাট এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। লাইভ চ্যাটে যখন আপনি ক্লিক করবেন একটু লোড নেবে। দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইংলিশ বাংলা। অর্থাৎ আপনি চ্যাটিং কি বাংলা ভাষায় করবেন না ইংরেজি ভাষায় করবেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি জাস্ট এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিফল্টভাবে কিছু অপশন দেখতে পাচ্ছেন। আপনার যদি এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করবেন। আমি এখান থেকে জাস্ট কাস্টমার সার্ভিসে ক্লিক করলাম। এখন আমাকে বলা হচ্ছে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে বাটনটি ক্লিক করুন। জি, আমি কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে চাই, বাটনে ক্লিক করলাম।
এখন আমাকে দেখছেন একের পর এক মেসেজ তারা রিপ্লাই দিচ্ছে। আমি এখান থেকে এখন আমার যেই প্রবলেমগুলা তাদেরকে যদি এখানে জানিয়ে দেই, তারা আমাকে সেটি দেখে সলভ করে দিবে। 3 নম্বরে যে অপশনটি আমরা দেখব সেটি হচ্ছে সেন্ড মানির একটি অপশন, গ্রুপ সেন্ড মানি। এটা খুবই ইন্টারেস্টিং একটা অপশন। আপনি চাইলে এখন বিকাশের যে সেন্ড মানি সেটা একসাথে একই সময়ে অনেকজনকে সেন্ড মানি করতে পারবেন। এই অপশনটা দেখার জন্য আপনি সেন্ড মানি নামে যে অপশনটি রয়েছে ফার্স্টে এই সেন্ড মানিতে ক্লিক করবেন। জাস্ট আপনি একটু নিচে খেয়াল করলে দেখতে পারবেন গ্রুপ সেন্ড মানি নামে একটা অপশন রয়েছে। এই গ্রুপ সেন্ড মানিতে ক্লিক করবেন। এখন আপনি এখানে বলা হচ্ছে নতুন গ্রুপ তৈরি করার জন্য। আপনি এখান থেকে একটা নতুন গ্রুপ তৈরি করে নেবেন। এই যে আমি ক্লিক করার সাথে সাথে আমার ফোনের যেই ইয়াগুলো আছে, নাম্বারগুলো সেভ করা আছে, সেই সেভ নাম্বারগুলো এখানে চলে আসছে। আমি এখান থেকে সেই নাম্বারগুলোও ক্লিক করে গ্রুপ করে নিতে পারি। চাইলে আমি এখান থেকে নতুন নাম্বার বসিয়েও একটা গ্রুপ তৈরি করে নিতে পারবো। সেই গ্রুপের ফ্যাসিলিটি হচ্ছে আপনি চাইলে একই সময়ে একই সাথে যে গ্রুপটা করবেন গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে আপনি টাকা পাঠাতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা অপশন। নাম্বার 4 আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে রিকোয়েস্ট মানি। আপনি চাইলে বিকাশ থেকে আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন, কাজিন, যে কোনো কাউকে আপনি এখান থেকে রিকোয়েস্ট মানি পাঠাতে পারবেন। অর্থাৎ টাকা দেওয়ার জন্য আপনি রিকোয়েস্ট করতে পারবেন। এই জিনিসটা দেখার জন্য আপনি নিচে একটু যদি খেয়াল করেন তাহলে রিকোয়েস্ট মানি নামে একটা অপশন পাবেন। এই রিকোয়েস্ট মানিতে যদি আপনি ক্লিক করেন এখন আপনি গ্রুপ রিকোয়েস্ট মানি আপনি একসাথে চাইলে অনেকজনকে রিকোয়েস্ট মানি এটা পাঠাতে পারবেন। আপনি চাইলে এককভাবে একজনকে পাঠাতে পারবেন। আপনি যেভাবে চান সেভাবেই করতে পারবেন। সাপোজ ধরেন আমি উপর থেকে একটা নাম্বার সিলেক্ট করলাম। জাস্ট এখন রিকোয়েস্ট মানির একটা লিমিটও দেওয়া আছে, আপনি নিচে দেখতে পাচ্ছেন 20,000 টাকা পর্যন্ত এখানে আমার লিমিট দেওয়া আছে। 25,000 পর্যন্ত সামথিং থাকে। আমি অলরেডি 5,000 রিকোয়েস্ট করেছি, সেক্ষেত্রে আমার 20,000 টাকা এখন বর্তমান লিমিট আর কি। আপনি এখান থেকে আপনার যত টাকা আপনি রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছেন ঠিক তত টাকা লিখে আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার সেই রিকোয়েস্টটা তার কাছে চলে যাবে। লাস্টে 5 নম্বরে যে আমরা অপশনটি দেখব বন্ধুরা, সেটি খুবই ইন্টারেস্টিং একটা অপশন। এটা হচ্ছে সেন্ড মানির একটি অপশন। সেন্ড মানিতে আমরা যেই সেন্ড মানি করি এটা সাধারণত সেন্ড মানি বলে, কিন্তু এই সেন্ড মানির মধ্যে আরও ইন্টারেস্টিং কিছু ফিচার আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি এই নাম্বারটাকে সিলেক্ট করলাম সেন্ড মানির জন্য। এখন আপনি যদি নিচে খেয়াল করেন ফার্স্টে আছে সেন্ড মানি, এটার মধ্যে টিকমার্ক ডিফল্টভাবে করাই থাকে, আমরা যেটা সেন্ড মানি নামে চিনি এবং করে থাকি। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন নিচে আরও কিছু অপশন দেখতে পাবেন। সেই অপশনগুলো কি? পহেলা বৈশাখ, গিফট, জন্মদিন, বিয়ে, অভিনন্দন, এভাবে আপনি অনেকগুলো অপশন এখান থেকে দেখতেই পাচ্ছেন। এখন আপনি যে টাকাটা পাঠাবেন সেটা কি উপলক্ষে টাকাটা পাঠাচ্ছেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি সাপোজ ধরেন এই গিফটে ক্লিক করলাম। গিফটে ক্লিক করে আমি এখান থেকে 2 লিখে দিলাম দেখানোর জন্য। তারপরে নেক্সটে চলে গেলাম। এখন আপনি এখান থেকে রেফার একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনার বায়োটা লিখে দিতে পারবেন। আপনি যদি কোনো কিছু লিখতে চান তাহলে এখান থেকে সেটা লিখে তারপরে আপনি এখানে পিন নাম্বার দিয়ে নেক্সট তারপরে যদি আপনি এটা করেন পাঠান তাহলে আপনার এই গিফট আকারে ওই যার কাছে আপনি টাকাটা পাঠাচ্ছেন সে এই টাকাটাকে মেসেজটাকে গিফট আকারে দেখতে পারবে। অথবা আপনি চাইলে এখান থেকে আরও অপশন আছে, আপনি ঠিক যে অপশনটা চুজ করতে চান সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি যদি নেক্সটে দিয়ে দেন তারপরে আপনি রেফারেন্সে যদি কিছু লিখতে চান লিখতে পারেন। লিখে যদি আপনি তাকে ওই টাকাটা এভাবে সেন্ড মানি করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন তার কাছে ওইভাবে খুবই ইন্টারেস্টিংভাবে একটা মেসেজ চলে যাবে টাকার। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।